ওম শান্তি। আজকে ৯ জুন ২০২৬ বাবার অমূল্য মহাবাক্য আজকে শুনব। আজকের মুরলীর সার হিসাবে বাবা বলেন, সত্যিকারের আধ্যাত্মিক জীবন শুরু হয় মর্জিবা হওয়ার মাধ্যমে। মর্জিবার অর্থাৎ জীবিত অবস্থায় দেহ, মন, ধন সব আসক্তি বাবার কাছে সমর্পণ করে নিজেকে আত্মা হিসাবে অনুভব করা। বাস্তবে কঠিন হলেও এটা অসম্ভব কিছু নয়। আত্মা বর্তমানে অপবিত্র ও মায়ার বন্ধনে আবদ্ধ, তাই স্মরণ যোগের মাধ্যমে তাকে পবিত্র হতে হবে। বিনাশের সময় সকল আত্মা হিসাব নিকাশ মিটিয়ে মূল বতনে ফিরে যাবে, কারণ সেটা হলো আমাদের আসল ঘর। সংসারে থেকে কর্তব্য পালন করলেও অন্তরে বাবার সঙ্গে যোগ রাখতে হবে। বাবার উত্তরাধিকার লাভের জন্য শুধু নিজে উন্নতি করাই নয়, অন্যদেরও জ্ঞান দিয়ে প্রজা ও উত্তরাধিকারী তৈরি করতে হবে। দেহ অভিমান ত্যাগ করে আত্মিক স্থিতি দৃঢ় করাই প্রধান সাধনা। এই সাধনার জন্যই বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। এখন আমরা শুনব বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, বাবার সঙ্গে উড়ে চলার জন্য কমপ্লিট পিওর হও, সম্পূর্ণ সারেন্ডার হয়ে যাও। এই দেহ আমার নয়, একেবারে অশরীরে হও। তো বাবা বোঝাচ্ছেন, মন বচন কর্মে আমাদের কমপ্লিট পিওর হতে হবে, সম্পূর্ণ সারেন্ডার হতে হবে, একেবারে অশরীরে হতে হবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, উঁচু লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন ভয় দূর হয়ে যাওয়া উচিত? উত্তর, অনেক বাচ্চারা মায়ার ঝড়কে ভয় পায়, বলে বাবা ঝড়ে অশান্তি সৃষ্টি হয়, এই ঝড় থামাও। বাবা বলেন, বাচ্চারা, এ হলো বক্সিং। ওই বক্সিং খেলায় এমন হয় না যে একদিক থেকেই সর্বদা আক্রমণ হবে। যদি একজন 10খানা চর মারবে, ঘুষি মারবে, তো অন্যজন 5খানা তো মারবেই। তাই তোমাদের ভয়ের কিছু নেই। মহাবীর স্বরূপে বিজয়ী হতে হবে, তবে উঁচু লক্ষ্যতে পৌঁছাতে পারবে। তো বাবা বলছে যে ভয় নেই, কারণ এটা তোমাদের উঁচু লক্ষ্য। কিছু মায়ার আঘাত হলেও তো মায়াকে পরাজিত করে বিজয়ী হয়ে, পরাক্রমশালী হয়ে তোমাদের উঁচু লক্ষ্যে পৌঁছাতে হবে। আজকের গীত, দুয়ারে এসেছি শপথ নিয়ে। ওম শান্তি। বাচ্চারা গান শুনল। এই গানে নিশ্চয়ই কিছু রহস্য আছে, যে রেকর্ড কিনে বাবা বসে এর অর্থ বোঝাচ্ছে। কারণ গান তো বানিয়েছে ভক্তিমার্গের সামগ্রী, ভক্তরা, কিন্তু বাবা বলছেন এটার সাথে তোমাদের অনেক কিছু গভীর সম্পর্ক রয়েছে। তাই আমি বসে তোমাদেরকে বোঝাচ্ছি। একেই বলা হয় জীবিত অবস্থায় মৃত হয়ে বাবার আপন হওয়া, অর্থাৎ একেবারে এই পুরানো দুনিয়াকে ভুলে বাবার প্রতি একেবারে সারেন্ডার হয়ে যাওয়া। এই শরীর, সেই আত্মা, কিন্তু দুনিয়ার প্রতি কোনো মমত্ব নেই। এক বাবা, দ্বিতীয় কেউ নেই। এটাকেই বাবা বলে কি জীবন মৃত অবস্থা। বাবার আপন হয়ে টিচারের কাছে যাবে, টিচারের পরে মেজরিটি গুরুর কাছে যায়। খ্রিস্টানদের যখন সন্তান জন্ম হয়, তখন খ্রিস্টান ধর্মে পরিণত করে গুরুর কোলে দিয়ে দেয়। সে পাদ্রী হোক বা যেই হোক, পাদ্রী তো ক্রাইস্ট নয়, বলবে ক্রাইস্টের নামে খ্রিস্টান হয়। তো এখন তোমরা বাচ্চারা প্রথমে বাবার আপন হয়েছ, অশরীরে হয়েছ। আমাদের দেহ, মন, ধন যা কিছু আছে সব বাবাকে অর্পণ করি। তো এটাই হলো বাবার আপন হয়ে যাওয়া এবং বাবার শিক্ষাকে গ্রহণ করা। যা কিছু আমার
সকলে তোমার। বাবাকে এতটাই, বাবার প্রতি এতটাই নিশ্চয়, বাবার শিক্ষার প্রতি এতটাই নিশ্চয়। জীবিত অবস্থায় মৃত হই, অর্থাৎ আমরা আত্মারা তার আপন হই। এই কথা বুদ্ধিতে থাকা উচিত। যা কিছু আমার আছে, আমার শরীর, আমার ধন সম্পদ, আত্মীয় স্বজন ইত্যাদি যা কিছু আছে সব ভুলে যাই। এটাই হলো প্রকৃত শিক্ষা। মৃত্যুর পরে তো সবই ভুলে যায়, তাই না? কতখানি উঁচু লক্ষ্য। বাবা বলছে যে মৃত্যুর পরে তো সকল কিছু ভুলে যায়, আবার পরজন্মে আসতে হয়, আগের সব কিছু ভুলে যায়। এখানে বাবা বলছে যে তুমি এই শরীরে আছো, কিন্তু তুমি মরে গেছো। পুরানো সংস্কার, পুরানো কার্যকলাপ, পুরানো আচার আচরণ, তো যাই কিছু রাবণ তোমাদেরকে শিখিয়েছিল তার থেকে মরে গেছো, এখন নতুন জীবন প্রাপ্ত করেছো। অনেক বড় লক্ষ্য। আমরা হলাম অশরীরী আত্মা, এই কথা পাক্কা করতে হবে। এমন নয় তোমরা শরীর ত্যাগ করে মারা যাও, তাহলে তোর পুরুষার্থ হবে না। শরীর ত্যাগ করলে শরীরে থেকে এখন আত্মনিশ্চয় করতে হবে, অশরীরী স্থিতিতে হতে হবে। তো বাবা বলছেন শরীর ত্যাগ করে মারা যাও তা নয়, না, আত্মা কমপ্লিট পবিত্র তো হয়নি। যদিও বাবার আপন হয়েছ, কিন্তু বাবা বলেন তোমাদের আত্মা হলো অপবিত্র, আত্মার ডানা ভেঙে গেছে, এখন আত্মা উঠতে পারবে না। তমপ্রধান হওয়ার জন্য একজন মানুষও ফিরে যেতে পারে না। কারণ বাবা বলছে তোমাদের এখন শক্তিরূপী, তোমাদের এখন অমং উৎসাহরূপী ডানা তোমাদের কেটে দেওয়া হয়েছে, তোমরা উঠতে পারো না। কারণ পাখির মতো ডানা নয়। বাবা বলছে তুমি এই ভারী মন থেকে, মনকে হালকা করে এই দেহের থেকে তুমি বেরিয়ে অ্যাঞ্জেল হয়ে, ফরিস্তা হয়ে তুমি বাবার কাছে যাবে। এটাই হলো তপস্যা। তো এখন মায়ার ডানা ভেঙে দিয়েছে, এখন আর তোমরা উঠতে পারবে না। তমপ্রধান হওয়ার জন্য একজন মানুষও ফিরে যেতে পারবে না। মায়া কি করেছে? ডানা দুটোই ভেঙে দিয়েছে। যারা বুঝিয়েছে আত্মা সবচেয়ে তীব্র গতিতে উড়ে যায়, বাবা বুঝিয়েছেন এই সময়। কারণ আত্মার থেকে তীখা রকেট আর কিছুই হতে পারে না। এখনই তোমার মৃত্যু হলো, এখনই 1 সেকেন্ডে তুমি আমেরিকা চলে গেলে। তো এটা বাবা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে আত্মার থেকে তীখা কিছু নেই, অর্থাৎ তীক্ষ্ণ দ্রুত মায়ার আত্মা থেকে কিছুই নেই। তার চেয়ে তীব্র বেগে কিছুই চলতে পারে না। আত্মার চেয়ে কেউ তীব্র বেগে কেউ পৌঁছাতেই পারে না, এমন কোনো বিজ্ঞানের আবিষ্কার নেই। শেষের সময়ে মশার মতো সব আত্মারা উড়ে যায়। কোথায় যায়? অনেক দূরে, অনেক দূরে, সূর্য চাঁদের চেয়েও দূরে। সেখান থেকে ফিরে আসার নয়, মানুষ রকেট ইত্যাদি তো সব ফিরে আসে। মানুষের বানানো রকেট তো একেবারে এমন নয় যে একেবারে সূর্য পর্যন্ত পৌঁছে গেল, তার উপরে চলে গেল, না। কারণ বাবা এটাও বুঝিয়েছেন যে যা কিছু যন্ত্র বানাও, তো তার তো চলার জন্য শক্তি লাগবে, তার ফুয়েল ট্যাঙ্ক লাগবে। তো ফুয়েল ট্যাঙ্ক তুমি যত বড়ই বানাও, কিন্তু তুমি যেতেই পারবে না, আসা তো দূরের কথা। সেজন্য বাবা বলে তো বিজ্ঞান যত কিছু বানাচ্ছে তারা ফিরে আসে, কারণ তারা জানে যে ফিরে যদি না আসি তাহলে তো যাওয়ার কোনো অর্থ হয় না, সূর্যের কাছে তো পৌঁছাতে পারে না। তোমাদের তো তার চেয়ে অনেক দূরে যেতে হবে। কিভাবে? এই মন তোমাদের দ্রুতগামী, আত্মা তীখা রকেট, সূক্ষ্ম বতনের চেয়ে উপরে মূল বতনে যেতে পারবে মন এবং বুদ্ধির দ্বারা। আত্মা দুটি ডানা প্রাপ্ত করে, হিসেব নিকেশ মিটিয়ে আত্মা পবিত্র হয়ে যায়। বিনাশের সময়ে অনেক মহিমা লেখা রয়েছে। বাবা বলছে কি হবে বিনাশের সময়? সব আত্মাদের হিসাব নিকেশ মিটিয়ে ফিরে যেতে হবে। কারণ এখন তো সব আত্মারা অশুদ্ধ, পাপ আত্মায় পরিণত হয়েছে। যদিও বড় বড় গুরু গোসাই সাধু সন্ন্যাসী আছে, তারা
তারা গুরু ভাবে নিজেদেরকে, কিন্তু বাস্তবে তারা কি গুরু হয়েছে? তো তারা কি বলে? অহম ব্রহ্মস্মি, অহম ব্রহ্মস্ম। তো আমরা ব্রহ্মে পৌঁছেছি, তো বসে আছে এখানে, তো ব্রহ্মে তো কিভাবে কোথায় পৌঁছলো প্রশ্ন ওঠে না? বাবা এখন তো আমাদেরকে সাধারণ প্রশ্ন করছে যে সাধু সন্ন্যাসীরা বলে যে আমি ব্রহ্মে লীন হয়ে যাব, আমি ব্রহ্মে গেছি। তো কি করে? শরীর তো এখানে রয়েছে। এখন তোমরা জানো আমরা আত্মারা ব্রহ্মে ছিলাম, ব্রহ্মে ছিলাম অর্থাৎ ব্রহ্ম মহাতত্ত্বে ছিলাম, কিন্তু তো এখন সেখানে কেউ যেতে পারে না। সব আত্মারা এখানেই পুনর্জন্ম নেয়। এই হলো বেহদের ড্রামা, অসীম জগতের নাটক। সব এক্সপার্টদের পার্ট প্লে করতে সেখান থেকে অবশ্যই আসতেই হবে। সবার আত্মা স্টেজে এসেছে। যখন বিনাশের সময় হয় তখন কি করে? সবাই এসে যায়। তো সেখানে থেকে কি করবে? বাবা বলছে যে অ্যাক্টার্সরা পার্ট প্লে না করে তো ঘরে বসে থাকবে? তাকে তো পার্ট করতে আসতেই হবে এই দুনিয়াতে। তো এটাই বলছে বাবা, নিত্য নাটের খেলা, সুখ আর দুঃখের খেলা। নাটকে নিশ্চয়ই আসতে হবে। তো সেখান থেকে যখন সবাই চলে আসে তখন পুনরায় বাবাকে সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে হয়। এই জন্য বাবাও আসেন। অন্তিমে যখন আমাদের মায়া পাখা কেটে দেয় তখন তো আমরা এসেছি, তো এসেছি, এখন পার্ট করতে করতে ভারী হয়ে গেছে, পাপে ভারী হয়ে গেছে, আমরা উঠতে পারছি না। তখন বাবার কর্তব্য আমাদেরকে জ্ঞান দিয়ে, বোঝ দিয়ে, প্রবোধ দিয়ে আমাদেরকে হালকা করে সম্পূর্ণ পবিত্র করে বাবা আমাদেরকে নিয়ে যাওয়ার পথ বলে দেন। বাবা বলেন যদিও আমি তো এইখানে আছি, তবুও আত্মারা আসতে থাকে, বৃদ্ধি হতে থাকে ক্রমানুযায়ী। বাবা বলছে এখনও ব্রহ্মলোকে অনেক আত্মা আছে, তারাও কিন্তু সিরিয়াল বাই আসতে থাকে, আর তার জন্যই তো এই দুনিয়ার লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমানুযায়ী। তারপর তোমরা ফিরে যাবে নম্বর অনুসারে। সম্পূর্ণটা নির্ভর করে তোমাদের আত্মিক স্থিতির উপরে। তাই তোমাদের মর্জিবা জীবন মৃত, অর্থাৎ জীবিত থেকে মৃতসম হতে হবে। তো অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক স্থিতি। তো আমরা হলাম আত্মা, এই দৃঢ় নিশ্চয় করাটাই পরিশ্রম। অনেকে পারে, অনেকে পারে না। বাচ্চারা ক্ষণে ক্ষণে দেহ অভিমানে এসে ভুলে যায়। দেহি অভিমানী হয়ে তখন থাকবে যখন কমপ্লিট সারেন্ডার হবে। এটাই বাবা বলছে যে তোমাদের উত্তম অবস্থা দেহি অভিমানী স্থিতি। সেই দেহি অভিমানী স্থিতি তখন তোমরা হতে পারবে যখন কমপ্লিট পবিত্র হয়ে তো সম্পূর্ণ সারেন্ডার হবে, যখন অনুভব করবে যে আমার কিছুই নেই, এই দেহের সঙ্গে জড়িত সম্পদ, বিষয়, বস্তু কিছুই নেই, আমি এক সূক্ষ্ম আত্মা, বাবার সন্তান, পরমধাম নিবাসী, এখানে এসেছি পার্ট করতে, এখন চলে যাব ঘরে, এখন আমার রিটার্ন জার্নি। তো বাবা এইসব হলো আপনার। এখন এই অন্তিম সময়ে বাবাকে সম্পূর্ণ সমর্পণ করা। আর বাবা তখন কি করে? বাবা কি সম্পদ নেন না। তখন বাবা দেখে আমাদের স্থিতি কতটা। যদি আমাদের শ্রেষ্ঠ স্থিতি হয় তো বাবা বলে তুমি ট্রাস্টি হয়ে সামলাও। এই ট্রাস্টি ভাব আমাদের মধ্যে এখন বাবাই জাগৃত করছে। তখন বাবাকে কি বলতে হবে? এইসব হলো আপনার, আমিও বাবা আপনার। তো এই দেহ আমার নয়, শরীরটা তো আমি ত্যাগ করি। বাবা আমি আপনার। বাবা বলেন আমার আপন হয়ে অন্য সব কিছু থেকে আসক্তি মেটাও। যদিও এমন নয় যে এইখানে এসে বসে থাকবে। মধুবন বাবার ঘর, বাচ্চার ঘর, তার অর্থ এই নয় তো মধুবনের উপর তুমি বোঝা হবে না। বাবা বলছে যে তোমার ঘরেই তুমি থাকবে, মধুবন থেকে তুমি বাবার সঙ্গে মিলন করে শক্তি নিয়ে যাবে তোমার গ্রামে, তোমার ঘরে, তোমার রাজ্যে। তুমি বাবার জ্ঞান, বাবার শক্তিকে তুমি এখন সকাশ দিতে থাকবে, শক্তি ছড়িয়ে দিতে থাকবে। তোমাদেরকে নিজের ব্যবসা বাণিজ্য করতে হবে, পরিবারের রক্ষণাবেক্ষণ করতে হবে, সন্তানদের ঋণ শোধ করতে হয় মাতা পিতার। বাবা বলছে যে
সন্তানদের ঋণ শোধ করতে হয় মাতা পিতার। মাতা পিতা কত লালন পালন করেছে, তো ঋণ তো শোধ হয় না, কিন্তু মাতা পিতাদের রক্ষণাবেক্ষণ করার জন্য তোমাকে ব্যবসা করতে হবে, তো তোমার গৃহস্থী সামলাতে হবে, তোমার জমি জমা ফসল ইত্যাদি করতে হবে, তো তাদের সেবা করে নিজের কর্তব্য পালন করতে হবে, তবেই তো তোমার সন্তানরা তোমাকে প্রতিপালন করবে। তো মা বাবার লালন পালনের ঋণ তো থাকে, বাচ্চাদের উপর দায়িত্ব থাকে। এখন বাবা তোমাদের রক্ষণাবেক্ষণ করছেন, বাবা তোমাদের রক্ষণাবেক্ষণ করছেন। আধ্যাত্মিক অর্থ বাবা বলছেন, শুরুতে যারা এসেছিল সবাই একেবারে সারেন্ডার করেছিল, নিজের কাছে কিছুই রাখেনি, সারেন্ডার করেছিল। সেই ধন দিয়ে তোমরা বাচ্চারা ভারতকে পবিত্র করছো, তোমাদের তন মন ধন এই যজ্ঞ সফল হচ্ছে, আর এই ভারতকে তোমরা পবিত্র করছো, গ্রামে গ্রামে ছড়ছো। ভারতই সম্পূর্ণ পবিত্র ছিল, ভারতবাসীদের মতো পবিত্র সখী কেউ হতে পারে না। ভারত হলো সবচেয়ে বড় তীর্থ, যেখানে পতিত পাবন বাবা এসে সম্পূর্ণ সৃষ্টিকে পতিতদেরও পবিত্র থেকেও পতিতদেরও পবিত্র করেন, অজামিলদেরকেও পবিত্র করেন। এখন কি করেন? এখন এই তত্ত্ব ইত্যাদি হলো সব শত্রু। কারণ এখন ভূমিকম্প হবে, ঝড় আসবে, কারণ দুনিয়া এখন 5 তত্ত্ব এখন তমপ্রধান হয়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগ আসবে, অনেক দুঃখ হবে। এই সময় সবই দুঃখের জিনিস, শতযুগে সব থাকবে সুখের জিনিস। সেখানে এই ঝড় বা গরম হাওয়া ইত্যাদি কিছুই থাকবে না। তোমাদের মধ্যেও এইসব কথা অনেক কম বাচ্চারাই বুঝতে পারে আজকাল। তো আজ আছে কাল নেই, তখন বলা হবে কিছুই বুঝেনি। বাবা বলছে কি, যদিও এখানে আসে কিন্তু সবাই স্থির থাকবে না। এখান থেকে বেরিয়ে গিয়ে 10 দিন পরে চিঠি লিখবে, বাবা অমুককে মায়া গ্রাস করেছে। তাহলে মধুবন এসে তোমার কি লাভ হলো? বাবার মিলনে তোমার কি উপকার হলো? এমন হয়, ছোট ফুল বড় হলে তাতে ফল ধরবে, ছোট ফুল বড় হলে তাতে ফল ধরবে। তাদের মধ্যে তখন অন্যদের নিঃসমান বানানোর শক্তি থাকে, তাদের ফল প্রকাশ পায়। সেজন্য বাবা বলছে, তুমি বাবার সমান হয়ে তো অন্যদেরকেও বাবার সমান বানাও। বাবার আপন হয়ে তো প্রজাও বানাতে হবে, উত্তরাধিকারী বানাতে হবে। তো পাণ্ডারূপে বাবার কাছে এসে বুঝবে আমরা পৌঁছে গেছি না, তো পৌঁছে গেছি না, লক্ষ্য হলো বিশাল। নিজেও তোমাকে উপরে নিতে হবে, অন্যদেরকে উপরে নিতে হবে। অনেকে বলে বাবা মায়ার ঝড় অনেক আসে, তোমরা বাবার আপন হয়েছো, ঝড় তো আসবেই। বাবা বক্সিনের সাথে তুলনা করেন। বাচ্চারা বলে বাবা আমরা আপনার ছিলাম, স্বর্গের উত্তরাধিকার নিয়েছিলাম, পরে পুনর্জন্ম নিয়ে 84 জন্ম পার করে পুনরায় আপনার আপন হয়েছি। এই হলো জ্ঞানকে আপন করে নেওয়া, বাবাকে আপন করে নেওয়া এবং জ্ঞান ভিতরে ধারণ করা। আমি তো স্বর্গের উত্তরাধিকারী নিয়েই থাকব। অতএব এমন বাবাকে কতখানি স্মরণ করতে হয় এবং নিজ সমান বানিয়ে ফল দিতে হয়, তা না হলে মায়া কিভাবে তৈরি হবে? মালা, বাবা বলছে মালা কিভাবে তৈরি হবে? বাবার উত্তরাধিকারী কিভাবে বানাবে? প্রজাও চাই, উত্তরাধিকারও চাই, যে সিংহাসনে বসবে। বাবার কাছে তো অনেকে আসে, তারা ত্যাগ করে চলে যায় বাবাকে। বুদ্ধির যোগ ছিন্ন হলেই খেলা শেষ। অনেক বাচ্চারা এসে জিজ্ঞাসা করে, বাবা অবস্থা স্থির করব কিভাবে? মায়া যে অনেক বিরক্ত করে। তো বাবা বলছে, কারণ বাবাকে বলছে তো অবস্থা স্থির করব কিভাবে? মনকে কি করে স্থির করব? মন চঞ্চল, এমন হতে হবে যাতে কোনো ঝড় না আসে। তো এর জন্য পথ তো বলাই হয়েছে, একমাত্র পথ হলো মনমনা ভব, বাবাকে স্মরণ করো, ঝড় তো আসবেই। বাবা উদাহরণ দিচ্ছেন, বক্সিং খেলায় কখনো দেখেছো যে একজন ক্রমশই ঘুষি খেয়ে যাচ্ছে, চর খেয়ে যাচ্ছে? নিশ্চয়ই দুজনের মধ্যেই সাহস আছে। 5টি চর একজনে দিলে অন্যজন 10টি চর অবশ্যই দেবে। তো এও এক প্রকারের তোমাদের বক্সিং। মায়া আসবে, মায়াকেও প্রতিহত করতে হবে, তোমাকে সম্পূর্ণ বিজয়ী হতে হবে। বাবাকে স্মরণ করতে থাকবে তো মায়া পালাবে, কিন্তু একেবারে তো হবে না।
মায়ার সঙ্গে কুস্তি করতে হবে, তো এমন ভেবো না মায়া চর মারবে না। যে জন্যই হোক না কেন এই বক্সিং হলো বিশাল। অনেকে ভয় পেয়ে যায়, মায়া একেবারে নাকটি ধরে নেয়। এই হলো যুদ্ধস্থল, তাই না? বুদ্ধি যোগ স্থির করলে মায়া অনেক বিঘ্ন সৃষ্টি করে। পরিশ্রম তো যোগেই তো পরিশ্রম। যদিও বাবা বলেন জ্ঞানী আত্মারাই আমার প্রিয় হয়, কিন্তু এমন নয় শুধু জ্ঞান দান যে করে সেই প্রিয়। প্রথমে তো পুরোপুরি যোগ চাই, বাবাকে স্মরণ করতে হবে। মায়ার বিঘ্ন দেখে ভয় পাবে না। বিশ্বের মালিক হও, তাই না? সবাই হবে? বাবা প্রশ্ন করছেন, বিশ্বের মালিক সবাই হবে? 16,108 মালা তো বিশাল। লক্ষ্য কেন রাখো না? সকলে কি 8-এ আসতে পারবে? সকলে 8-এও না, 108-এও না, অনেকেই পারে না। কিন্তু বাবা বলে 16,000-এ তো আসতে পারো। শেষে গিয়ে পূর্ণ হবে। ত্রেতা যুগের শেষের সময় পর্যন্ত কতজন প্রিন্স প্রিন্সেস থাকে? কারণ বাবা হিসাব দিয়েছেন যে ত্রেতা যুগের শেষে 33 কোটি হবে, আর ত্রেতা যুগের প্রথমে তার থেকে কিছু কম থাকবে। তো কিছু প্রমাণ চিহ্ন তো আছে, তাই না? 8-এর প্রমাণ চিহ্ন আছে, 108-এরও আছে মালা, 8-এরও মালা আছে। তো এই কথা একেবারে সঠিক। ত্রেতার অন্তে এতজন অর্থাৎ 16,108 জন প্রিন্স প্রিন্সেস থাকে। শুরুতে থাকবে না, প্রথমে খুব কম থাকে, তারপর বৃদ্ধি হয়। সেসব তৈরি হয়ে যায় এখানে শিক্ষা, এখানে ট্রেনিং, তারপর প্রারব্ধ হচ্ছে শতযুগ না হয় ত্রেতা যুগে। চান্স খুব ভালো, কিন্তু পরিশ্রম অনেক আছে। গানেও বলে কখনো ত্যাগ করব না, মৃত্যুকে বরণ করব। তোমার দুয়ারে এসেছি, তো প্রয়োজনে প্রাণ ত্যাগ করব, তোমাকে ছাড়ব না, তোমার চোখ আর ছেড়ে যাব না। তো বাবা তখন বাচ্চাদের কখন এই অবস্থা হয়, বাবা এই তন মন ধন সব তোমারই, তো আমরা অশরীরে হয়ে তোমাকে স্মরণ করি, বুদ্ধিযোগ তোমার সঙ্গে যুক্ত করব। তখন বাবা বলেন, বাচ্চারা এইসব তোমাদের জন্য। বাচ্চারা বলে আমাদের সব কিছু তোমার, কথাই বলে না? তো এইসব ভগবানেরই দান। এখন বাবা বলেন এইসব শেষ হয়ে যাবে, তোমাদের কাছে কি আছে? এই শরীরও শেষ হয়ে যাবে। এখন আমি তোমাদের পরিবর্তন করি, শুধুমাত্র এক্সচেঞ্জ করি, তাই না? তাই বাবা বলেন, বাচ্চারা অশরীরী হও, আমাকে স্মরণ করো, বুদ্ধি দ্বারা সব কিছু স্যারেন্ডার করো। রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আছে না? বলা হয় সঞ্চিত যা আছে রেখে দাও। বাবা বলেন এইসব শাস্ত্র ইত্যাদির সার অর্থ তোমাদেরকে আমি বোঝাই, কারণ এতে করে তোমাদের অনেক তোমাদের এই দুনিয়ার প্রতি তোমাদের এখন বৈরাগ্য ভাব তৈরি হয়। আমি তোমাদের ব্রহ্মা মুখের দ্বারা তো রাজা রানী বানিয়েছিলাম, এখন আবারও বানাচ্ছি। কখনো কখনো মানুষকে গীতা পাঠ শুনিয়ে রাজযোগের শিক্ষা প্রদান করে রাজা রানী বানাতে পারে না। তাহলে গীতা পাঠ শুনে কী লাভ? অনেকে আছে এই গীতা প্রত্যহ পাঠ করে অনেককে শোনায়, কিন্তু তারা কি রাজা রানী হতে পারে? তো যদি রাজা রানী নাই হলো, তাহলে এই গীতা পাঠ করেই বা কী লাভ, শুনেই বা কী লাভ? বাবা বলেন আমি নিজে কল্প কল্প এসে তোমাদের স্বর্গের মালিক করি। আমার আপন হবে তবে তো উত্তরাধিকারী হবে, তাই না? অতএব যতখানি যোগযুক্ত থাকবে ততখানি শুদ্ধ হতে থাকবে। এইসব বাবা তোমার, আমরা হলাম ট্রাস্টি, তোমার আদেশ ব্যতীত আমরা কিছুই করব না। শরীর নির্বাহ কীভাবে করবে? তো এই বিষয়ে মতামত জানতে চায়। প্রায় গরিব মানুষ সম্পূর্ণ পোতামেল অর্থাৎ কর্মের চার্ট লিখে দেয়, ধনী মানুষ দেয় না। সারেন্ডার বা সমর্পিত হতেও পারে না, অনেক কম এমন থাকে। তো যেমন মাত্র একজন জনকের নাম আছে, তো রাজা হয়েও তিনি এক সেকেন্ডে তিনি জীবন মুক্তি পেয়েছিলেন। সন্তান আছে, সংযুক্ত সম্পত্তি আছে, তাহলে আলাদা হবে কিভাবে? ধনী মানুষ নিজের সম্পত্তি কিভাবে আলাদা করবে? যে সারেন্ডার হবে। বাবা তো হলেন গরিব নিবাজ অর্থাৎ দিনের নাথ। সবচেয়ে বেশি গরিব হয় মাতারা, তার চেয়ে গরিব হয় কন্যারা। কন্যাদের কখনো সম্পত্তির নেশা থাকবে না, পিতার সম্পত্তির নেশা সন্তানের থাকে। অতএব সেই সব কিছু ত্যাগ করে বৈকুণ্ঠের অধিকার প্রাপ্ত করতে হয়। দান সর্বদা গরিবদের করা হয়। ভারত
হলো সবচেয়ে গরিব, আমেরিকা হলো ধনী, তাদেরকে স্বর্গের অধিকার কি দেওয়া হয়? ভারত সবচেয়ে ধনী ছিল, অন্য কোনো ধর্ম ছিল না। তো বাবা বলছেন বর্তমানে আমেরিকা যদিও ধন সম্পদ সব কিছুতে অনেক অনেক বড় হিসাবে নিজেদেরকে ভাবে, কিন্তু স্বর্গের তুলনায় কিছুই না। শুধু ভারতবাসী ছিল, একটি ভাষা ছিল, গড ইজ ওয়ান, ঈশ্বর এক। তো আমি তো ওয়ান সভারেন্টি, ওয়ান ধর্ম, ওয়ান ভাষা স্থাপন করছি। বাবা বলছেন এক ধর্ম, এক ভাষা, তো এক রাজ্য স্থাপন করছি, ওয়ান অলমাইটি, ওয়ান গভর্নমেন্ট স্থাপন করছি। 1 থেকে 2, 3 হবে। এখন অনেক ধর্ম আছে, পুনরায় ওয়ান ধর্ম অবশ্যই আসা উচিত। সে হবে সত্যযুগে। 5000 বছরের কথা, এক ধর্ম ছিল। বিদ্বান মানুষ সত্যযুগের আয়ু লক্ষ লক্ষ বছর লিখে দিয়েছে। তাদের জ্ঞান নেই যে শতযুগ কি। তারা ক্যালকুলেশন করেছে, কিন্তু ক্যালকুলেশন আর অনুভূতি কি এক? ভাবে স্বর্গবাসী হয়েছে, কেউ মারা গেল, হয়তো উপরে চলে গেছে। দিলবারা মন্দিরে স্বর্গ উপরে দেখানো আছে, ছাতে দেখানো হয়েছে, তাই মানুষ কনফিউজড হয়। বাস্তবে স্বর্গ উপরে নেই। তোমরা এখন জানো, বাবার কাছে গিয়ে পুনরায় এখানে এসেই রাজত্ব করব। এই জ্ঞান বুদ্ধিতে থাকা উচিত, যাতে কাউকে বুঝাতে পারো। যোগে যারা কাঁচা, তাদের তো মায়ারূপী পাখিটি গ্রাস করে নেবে। তাই ফটো চাওয়া হয়, রেজিস্টার রাখা হয়। আজকে বাবা হাত তোলাচ্ছেন, আজকে ফটো নিচ্ছেন, কালকে তোমার চার্ট দেখানো হবে, তুমি এই করেছো, তুমি সাজা খাও। বাবার কাছে সংবাদ আসে, অমুকে এমন জ্ঞানের বান মেরেছে যে আমি বাবার আপন হয়েছি। শাস্ত্রেও লেখা রয়েছে, কুমারীরা বান মেরেছে কাকে? ভীষ্ম পিতামহকে। আরে বাবাকে কেন ভুলেছ? একেই জ্ঞানবান বলা হয়। শুধুমাত্র বাবার কথা স্মরণ করিয়ে দিতে হবে, কোনো হিংসাযুক্ত বাণের কথা নেই। বাবা বলেন, আমি ব্রহ্মা মুখ দ্বারা সব শাস্ত্রের রহস্য তোমাদের বোঝাচ্ছি। ব্রহ্মা তো নিশ্চয়ই এখানে হওয়া উচিত, প্রজাপিতা ব্রহ্মা। ভক্তিতে কি বলে? বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মাকে দেখিয়েছে। কিছুই জ্ঞান নেই। মানুষ তো যা মনে হয়েছে তাই লিখেছে। আবর্জনা তো অনেক, ঋদ্ধি সিদ্ধি অনেক বেড়েছে। সত্য যখন প্রত্যক্ষ হয়, মিথ্যা তখন বিরোধ করে। বাবা বলছে, তো যখন আমি যখন অবতরণ করি, তখন ভক্তরা তোমাদের বিরোধ করে। তো এটা তো হওয়ারই কথা। এখন তোমরা বুঝেছ যে শিব বাবা হলেন নিরাকার, ব্রহ্মা হলেন সাকার। যদিও নাভিকমল ইত্যাদির কোনো কথা নেই, কারণ যেই ব্রহ্মা সেই বিষ্ণু, এই বোঝাতে গিয়েই নাভিকমলকে সংযোজন করেছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, এখন জ্ঞানী আত্মা হতে হবে। শুধুমাত্র জ্ঞান শোনা বা শোনানো নয়, স্মরণ করার পরিশ্রম করতে হবে। অশরীরী হয়ে অশরীরী পিতাকে স্মরণ করতে হবে। নাম্বার 2, বাবার আপন হয়ে অন্য সব বিষয় থেকে আসক্তি শেষ করতে হবে। এই দেহটিও আমার নয়, সম্পূর্ণ দেহি অভিমানী হয়ে কমপ্লিট সারেন্ডার হতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। অলমাইটি অথরিটির সিটে সেট থাকা, সহজ আর সদা কর্মযোগী ভব। মাস্টার অলমাইটি অথরিটির সিটে সেট থাকা, সহজ আর সদা কর্মযোগী ভব। তার অর্থ বাবা বলেছেন, যেরকম কোনো তো মেশিনারিকে সেট করা হয়, তো একবার সেট করার সাথে পুনরায় অটোমেটিক্যালি চলতে থাকে। তো এই রীতির দ্বারা মাস্টার অলমাইটি অথরিটির স্টেজের উপর নিজেকে একবার সেট করে দাও, তাহলে কখনো দুর্বলতার শব্দ মুখ থেকে বের হবে না। প্রত্যেক সংকল্প, শব্দ বা কর্ম সেই সেটিং অনুসারে অটোমেটিক চলতে থাকবে। এই সেটিং সহজ আর সদাকালের জন্য কর্মযোগী, নিরন্তর নির্বিকল্প সমাধিতে থাকা সহজযোগী বানিয়ে দেবে।
আজকের স্লোগান আমি বলার পরিবর্তে বাবা বাবা বলা, এটাই হলো স্মরণের প্রুফ। প্রত্যেক কথাতে বাবা জড়িত করে দেওয়া, এটাই হলো যে আমি বাবাকে স্মরণ করছি। আজকের অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। এর অন্তর্গত বাবা বলেছেন, যারা সহনশীল হয় তারা ড্রামার ঢালের উপর স্থির থাকতে পারে। সহনশীলতা নেই তো ড্রামার ঢালকে ধরে রাখাও মুশকিল। এই সময় যা কিছু কর্ম করো তাতে করণ করাবনের স্মৃতি সদা থাকে। করাচ্ছেন বাবা, করছে নিমিত্ত। যদি এই স্মৃতিতে থেকে কর্ম করো তাহলে অনুভব হবে যে সাক্ষী হয়ে যেন পার্ট প্লে করছে। আচ্ছা, ওম শান্তি।